ভাই তুই এই গরমে ফেরি করছিস? তোর পড়াশোনা করিস না? না, বাবা মারা গেছে বলে। সংসার কি তুই চালাস? হুম। তোর টাকায় চলে আমার সংসার? টাকায় চলে সংসার। আজকে তোর বয়সে বাচ্চারা হাসছে, খেলছে, হ্যাঁ। পড়াশোনা করছে, হ্যাঁ। কিন্তু তুই সেই বয়সে বাবার দায়িত্ব পালন করছিস। হুম। নিজের সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিস। হ্যাঁ। ওই ডেঙ্গু জ্বর হয়েছিল, লেবার জন্ডিস এসেছিল, অনেক কিছু হয়েছিল, দিয়ে মারা গেছে। বাঁচাতে পারিসনি না। টাকার অভাবে? হুম। এই ছেলেটা কিন্তু করোনা চায় না, ও কিন্তু কষ্ট করে ইনকাম করছে। ও চাইলে কিন্তু স্টেশনে বা ফুটপাতে ও ভিক্ষে করতে পারতো, ও কিন্তু সেটা করেনি। এই ছেলেটাকে দেখে অনেক কিছু শেখার আছে। কি নাম তোর? দেবরাজ। দেবরাজ। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? হুম। তুই মুর্শিদাবাদ থেকে মেদিনীপুরে এসে আছিস? হ্যাঁ। ও, তোর পড়াশোনা করিস না? না, বাবা মারা গেছে বলে। বাবা মারা গেছে? হুম। আর মা নেই? না, মা আছে এখানে। মা এখানেই থাকে? হুম। তোরা কি ভাড়া ঘরে থাকিস? হ্যাঁ, ভাড়া বাড়ি থাকি। আচ্ছা, আর কে রয়েছে? ভাই আছে। ভাই আছে? হুম। আজকে এই গরমে এত ফেরি করছিস তুই? হুম। কেন? বাবা মারা গেছে বলে। বাবা মারা গেছে হুম। ওই জন্য ফেরি করছিস? হুম। সংসার কি তুই চালাস? হুম। তোর টাকায় চলে সংসার? আমার টাকায় চলে সংসার। প্রতিদিন কত টাকা রোজগার করিস? ওই 500 এরকম, তার চেয়েও কম হতে পারে। 500 টাকা হয়? হয় না, হতেও পারে। দিনে তো কি করব, কষ্ট করে চলছিস কষ্ট না? করে চলছি। যত দিন যত যায় তত হবে। অভাবের জন্য পড়াশোনাও করতে পারিসনি? হুম। খারাপ লাগছে দেখে তোকে। হ্যাঁ। যার বাবা থাকে না সেই বোঝে বাবার মর্ম কি, তাই না? হ্যাঁ। এই ছোট্ট বাচ্চাটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, ফেরি করে। বাবা নেই, মারা গেছে লিভার জন্ডিসে। এই প্রচণ্ড গরমে 45 ডিগ্রি টেম্পারেচারে সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, যাতেই বাসনপত্র বিক্রি হয়, 2 টাকা ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে নিজের সংসার চালাতে পারে। নিজের ভাই রয়েছে, ভাইকেও মানুষ করছে। তাহলে এই ছেলেটা আজকে কতটা স্ট্রাগল করছে, কতটা বুকে কষ্ট নিয়ে আজকে ও সাইকেলে পাড়ি দিয়েছে। আপনারা যদি এই ছেলেটাকে কখনো দেখেন, অবশ্যই এই ছেলেটার কাছ থেকে কিছু বাসনপত্র নেবেন, কিছু সাহায্য এই ছেলেটাকে আপনারা করবেন। এই ছেলেটা কিন্তু করোনা চায় না, ও কিন্তু কষ্ট করে ইনকাম করছে। ও চাইলে কিন্তু স্টেশনে বা ফুটপাতে ও ভিক্ষে করতে পারতো, ও কিন্তু সেটা করেনি। এই ছেলেটাকে দেখে অনেক কিছু শেখার আছে আমাদের সমাজে। আমি তোর জন্য কি করতে পারি? কিছু বল, কিছু একটা। তোর জন্য পোশাক দিলে খুশি হবি? হ্যাঁ, হয়ে যাব। পোশাক দিলে খুশি হবি? তোর ভাইয়ের বয়স কত? আমার ভাই বয়স 12। তোর বয়স? আমার বয়স 14। 14। দুজনকে যদি আমি পোশাক দিই খুশি হবি? হুম। হ্যাঁ, হ্যাঁ। এইটুকু করতে পারলে আমি নিজেও খুশি হব। বেশ। গরম প্রচুর পড়েছে তো, হুম। জল খাবি? না, খেয়েছি। খেয়েছিস? হুম। আচ্ছা, তোর জন্য একটু পোশাক নিয়ে এসেছি। হুম। পোশাকগুলো তোর আর তোর ভাইয়ের, হুম। ঠিক আছে? একটু দেখাও পোশাকগুলো, দেখে নে ঠিক আছে কিনা। প্যান্ট, হুম। এই যে প্যান্ট আছে, ঠিক আছে, আর একটা জামা আছে। এই যে শার্ট, জামা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ। একটা ভাইয়ের আছে হুম। এক জোড়া, হুম। আর এক জোড়া তোর আছে। ভজা ভাই দিয়ে দাও এটা একটা তোমার জামা। ভাই, আর এটা স্যুটটাও তোমার ভাই। বেশ, ঠিক আছে। ঠিক আছে? হুম। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আনন্দ, খুশি তো? হ্যাঁ। শোন ভাই, হুম। তুই আমার ভাইয়ের মতো। হ্যাঁ। তোর বয়সে আমরা খেলেছি, হ্যাঁ। আর তুই সংসারের দায়িত্ব তুলে নিয়েছিস। হ্যাঁ। তুই আশীর্বাদ করছি ভাই, হুম। তুই অনেক বড় হ। জানি হয়তো তোকে আমি, এটা আমার বলা ঠিক নয় যে তুই পড়াশোনা করিস না, কিছু না, কিন্তু ভাই তুই পড়াশোনা থেকেও বড় শিক্ষা সমাজকে তুই দিলি আজকে। হ্যাঁ। কষ্ট পাবি না, ভালো থাকবি। হুম। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে চলে আসবি। বেশ, আসবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যা, আর গরমে সাবধানে থাকবি, জল বেশি করে খাবি। বেশ। ঠিক আছে? বেশ।